আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল ঈমান সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজকেও নির্ধারিত সময়ের মধ্যে ঈমান সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় দ্বিতীয় নাম্বার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো ফেরেশতাদের প্রতি ঈমান। আমরা নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে ফেরেশতাদের গুণাবলী, ফেরেশতাদের বৈশিষ্ট্য, কিভাবে ফেরেশতাদের প্রতি ঈমান আনবো, সেই বিষয়ের উপরে আমরা আলোচনা করেছিলাম। আজকের জুমায় তৃতীয় নাম্বার, সেটা হলো কিতাব সমূহের প্রতি ঈমান। এক নাম্বার আল্লাহ তাআলার প্রতি ঈমান, দ্বিতীয় নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, তৃতীয় নাম্বার হচ্ছে কিতাব সমূহের প্রতি ঈমান। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আসমানি গ্রন্থ যতগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত কিতাবের উপরে কোনো ধরনের সন্দেহ ছাড়াই বিশ্বাস এবং ঈমান আমাদেরকে আনতে হবে। আসমানি যে গ্রন্থগুলো আছে সেটা আমরা জানি 104 খানা আসমানি কিতাব। এর মধ্যে বড় কিতাব হলো 4টা: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল হয়েছিল সেই জামানার নবী হযরতে মূসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জাবুর কিতাব নাজিল হয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তৃতীয় নাম্বার হলো ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরতে ঈসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আর চতুর্থ নাম্বার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের নবী, শেষ জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শেষ নবী, শেষ কিতাব। এই কিতাব হলো হুদাল লিন-নাস, তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়াত। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা যত সমস্যার মধ্যে পড়বে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 104 খানা কিতাবের মধ্যে আমরা 4টা কিতাবের হিসাব পেলাম, যে তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে নাজিল হয়েছে। এখন আরো থাকলো 100 খানা, সেগুলো হলো ছোট কিতাব। সেগুলোকে আমরা হাদিসের পরিভাষায় জানি সহিফা নামে। এই সহিফাগুলো নাজিল হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা সহিফা নাজিল হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। দ্বিতীয় নাম্বার হলো তার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা নাজিল হয়েছিল 50টা। এখানে মুহাদ্দিসদের এবং মুফাসসিরদের ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50টা, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা। আবার অনেকেই বলেছেন যে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50টা। তো যাই হোক, ইতিহাসের যেহেতু ব্যাপার, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যেই গ্রন্থ থেকে বলতেছি সেই হিসাব অনুযায়ী আপনাদের সামনে বলতেছি,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল সহিফা হলো 10টা। তার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে 50টা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা নাজিল হয়েছিল 30টা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল 10টা। এই মোট 100টা। মোট এই 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবী রাসূলের উপরে নাজিল করেছেন। সম্মানিত মুসল্লিন একরাম, এই কিতাবগুলো যেই নবী যেই যুগে এসেছিলেন, যেই নবীর মাতৃভাষা যেটা ছিল, আল্লাহ তাআলা এই কিতাবগুলো সেইভাবে ওই মাতৃভাষাতেই সেই নবীর উপরে, সেই রাসূলের উপরে কিতাবগুলো নাজিল করেছিলেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আরবি ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন 3 কারণে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে নবীজি, যতগুলো কিতাব আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করেছি, সমস্ত কিতাব সেই যুগের নবীর মাতৃভাষায় নাজিল করেছি, এই কারণে যে নবী যদি ভালোভাবে না বুঝতে পারে তাহলে উম্মতকে তারা বুঝাবে কিভাবে। মাতৃভাষায় আমরা বাংলা ভাষা যতটা সহজে বুঝি, ইংরেজি অতটা বুঝি না, উর্দু ফার্সি আরো বুঝি না, আরবি বুঝলে আরো বললে আরো বুঝি না। কেন? আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এই ভাষা আমরা বুঝি। চট্টগ্রামের মানুষ বাংলাতেই কথা বলে, কিন্তু ওদের বাংলা এত জটিল, শুনলে মনে হয় উর্দু বলতেছে। এজন্য আমাদের যেটা চলিত ভাষা, আমরা যে ভাষা সহজে বুঝি, বাংলা ভাষা, আল্লাহ তাআলা নবীদের উপরে সেই যুগের নবীদের যে মাতৃভাষা ছিল সেই অনুযায়ী আল্লাহ তাআলা কিতাব নাজিল করলেন। কারণ কি? কারণ নবীরা যাতে করে ভালোভাবে বুঝতে পারে, নবীরা যাতে করে তার উম্মতদেরকে বুঝাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব হে, শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় আপনার উপরে 3 কারণে নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগণ, 1 নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হচ্ছে আরবি। দুনিয়ার মধ্যে যতগুলো ভাষা আছে, কোন ভাষা আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলি না, কোন ভাষা আমি আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় না যতটা প্রিয় হলো আরবি ভাষা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হলো আরবি ভাষা। এই জন্য 1 নম্বর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আরবি ভাষায় নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, দ্বিতীয় নাম্বার হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করার কারণ হচ্ছে জান্নাতীদের ভাষা হলো আরবি ভাষা। তৃতীয় নাম্বার হলো নবী, আপনার উপরে যে আমি কোরআন নাজিল করতেছি, আপনারও মাতৃভাষা হলো আরবি ভাষা। এই জন্য এই 3 কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, খেয়াল করে শুনতে হবে। তাহলে কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে কোন ধরনের প্রশ্ন ছাড়াই। শেষে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআন, এই কোরআনের 30 পারা কোরআনের 10 পারা 15 পারা না, 2-1 আয়াতও না। কেউ যদি একটা হরফকে যদি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মাঝখানে যতগুলো হরফ দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করেছেন, আমার বুঝে আসুক বা না আসুক, সমস্ত আয়াতের উপরে, সমস্ত বিধানের উপরে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাকে বিশ্বাস রাখতে হবে। এটা আমার ঈমানের দাবি। আমি যদি কোনো আয়াতের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করি যে আমার কোরআনের সব ভালো লাগে, এই জিনিসটা ভালো লাগে না, কোরআনের সব বিধান ভালো লাগে, এই আয়াতটা ভালো লাগে না, এই বিধানটা ভালো লাগে না, এই কথাটা বলতে দেরি হবে, তো আপনার আর আমার ভিতর থেকে ঈমান যেতে দেরি হবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে যতগুলো বিধি বিধান আছে, হালাল হারাম জায়েজ না জায়েজ শরীয়তের যতগুলো বিধান আছে, আমি মানতে পারি বা না পারি,
আমার বুঝে আসুক বা না আসুক, এটা আল্লাহর কথা, অবশ্যই আমাকে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই সামি'না ওয়া আতা'না, আল্লাহর হুকুম মানতে হবে, বিশ্বাস করতে হবে। আর যতগুলো কিতাব, আরো তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, আর অন্যান্য যে সহিফাগুলো আছে, এই সমস্ত কিতাবের বিধানগুলো আমাদের উপরে মানা জরুরি না, কিন্তু এগুলো আল্লাহর কিতাব, এগুলো আল্লাহ তাআলা নবীদের উপরে নাজিল করেছেন, এই ব্যাপারে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। বিষয়টা এরকম না যে কত বছর আগে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে, আসলে নবী মুসার উপরে নাজিল হলো না ওর ভাই হারুনের উপরে নাজিল হলো, না আসলে বিষয়টা কি ছিল, এরকম কোন ধরনের সন্দেহ রাখা যাবে না। যেই কিতাব যেই নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ তাআলা সেই যুগের মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান রূপে যে কিতাব পাঠিয়েছিলেন তারা মেনেছে, কিন্তু আমাদেরকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত মুসল্লিন একরাম, তাহলে কোরআনের বিধিবিধানগুলো আমাদের উপরে মানা জরুরি, মানতে হবে। যদি কোনো মানুষ যদি না মানে, যদি তরক করে, গুনাহগার হবে। অস্বীকার যদি করে, ঈমান থেকে সে খারেজ হয়ে যাবে, ঈমান থেকে সে বের হয়ে যাবে। অন্যান্য যে আসমানি কিতাবগুলো আছে সেগুলোর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, কিন্তু সেই কিতাবের মধ্যে যে হুকুমগুলো ছিল সেগুলো মানা আমাদের উপরে জরুরি না। তাহলে কিতাব সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম যে আসমানি যতগুলো কিতাব আছে 104 খানা কিতাব, সমস্ত কিতাবের উপরে ঈমান আনা জরুরি। আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, আল্লাহ তাআলার জাত এবং সিফাত, আল্লাহ তাআলার শরীয়তের সমস্ত যতগুলো হুকুম আহকাম আছে সবগুলোর উপরে, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনুল কারীম সহ আরো যে 103 খানা কিতাব আছে সবগুলোর উপরে আমরা ঈমান আনলাম। সম্মানিত মুসল্লিগণ, তারপরে চতুর্থ নম্বরে রাসূলগণের প্রতি ঈমান। আল্লাহ তাআলার যতগুলো নবী 1,24,000 হোক বা 2,24,000 হোক, আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে 1,24,000 মতান্তরে 2,24,000। আচ্ছা, গণনা ভুল হলে 5-10টা ভুল হয়, কিন্তু 1,24,000 মতান্তরে 2,24,000, 1 লক্ষ কম বেশি। এই জন্য নিরাপদ একটা শব্দ আছে। আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের উপরে কোন ধরনের প্রশ্ন ছাড়াই আমরা ঈমান আনলাম। প্রত্যেকটা নবীর উপরে ঈমান আনতে হবে। আমাদের যে নবী, আখিরে জামানার নবী, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। যদি কেউ দাবি করে সেই ব্যক্তি কাফের। আল্লাহ রাসূলের জীবন দশায় দাবি করেছে, একজন নবী দাবি করেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় দাবি করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন, তাকে হত্যা করে ফেলেছে। এখনো মাঝে মধ্যে আমরা শুনি, বিশেষ করে যে কাদিয়ানি সম্প্রদায় যারা আছে, মিথ্যা নবী দাবিদার, কাদিয়ানি নিজেকে নবী হিসাবে দাবি করে এবং বলে যে আমি হলাম শেষ নবী। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নিজেকে নবী হিসাবে দাবি করে তাহলে তার কাছে নবী হওয়ার কোনো প্রমাণ জিজ্ঞেস করাও হারাম, নাজায়েজ, নিষেধ। আল্লাহ না করুন কেউ বলল যে আমি নবী, এখন আপনারা যাওয়ার পরে যদি বলেন যে নবীর তো কিছু মুজিজা আছে, তাহলে তুমি একটা মুজিজা দেখাও। তো সে যদি কিছু যদি দেখায় যদি দিতেও যদি পারে, তাহলে কি আপনি তাকে নবী হিসাবে মানবেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কথা যে নবী দাবি করবে সে হচ্ছে কাফের, আর নবী দাবি করার পরে তার কাছে কোনো মুজিজা জিজ্ঞেস করতে যাওয়াও সম্পূর্ণরূপে নিষেধ।
এই জন্য বাংলাদেশের আলেম ওলামা স্পষ্টভাবে সরকারের কাছে বারবার দাবি জানাই যে আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্যান্য ধর্মের মানুষগুলো আছে, তারা বসবাস করতেছে, করুক, তারা তাদের ধর্ম পালন করতেছে, করুক, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরাও তাদের ধর্ম পালন করবে, সেভাবে করুক, কিন্তু তারা মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে না, কারণ তারা শেষ নবীকে মানে না। এটা আইন আকারে যাতে করে সংসদে বিল পাস করা হয়, এই জন্য যুগের পর যুগ আমাদের আকাবের আসলাফ যারা বড় বড় ওলামা একরাম ছিল, তারা আন্দোলন সংগ্রাম করতে করতে অনেকেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রায় বাংলাদেশের জমিনে হয় নাই। এখনো যারা আছে তারা আন্দোলন করতেছে। কবে যে এটা পাস হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। এখন আসেন, নবীদের প্রতি আমরা ঈমান আনবো কিভাবে? নবীদেরকে কতটুকু সম্মান করব? নবীদেরকে কোন পর্যায়ে নবীদের উপরে ঈমান আনতে হবে? সংক্ষেপে আপনাদের সামনে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে দেখে দাঁড়ায় গেলেন। কেন? সম্মানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমাকে দেখলে তোমাদের দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, তোমরা বসে থাকবা, কারণ আমার পূর্বে যে নবী ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উম্মতেরা তাকে এতটা সম্মান ভক্তি করলো যে শেষ পর্যন্ত তাকে আল্লাহর সন্তান বানায়া দিল। নাউজুবিল্লাহ। মানে বাংলাদেশের মানুষ, কিছু মানুষ আছে রাজনীতি করে, যারা রাজনীতি করে ওদের অন্য কিছু নিয়ে ভাবনা নাই, ওদের মাথার মধ্যে শুধু রাজনীতি, রাজনীতিটাই নেশা, রাজনীতিটাই পেশা, রাজনীতি নিয়েই থাকি, ভালো কথা। আবার কিছু মানুষ আছে, সেই সমস্ত মানুষগুলো চাকরি বাকরি করে, কর্মক্ষেত্রে ব্যস্ত, এরা এক ধরনের আছে। আর কিছু মানুষ আছে, ও চাকরিও করে না, রাজনীতিও করে না, সংসারে যতটুকু কাজ আছে ভালো লাগলে করে, বাদ বাকি সময় বই পুস্তক পেপার পড়ে, পত্রিকা পড়ে সময় কাটায়। এই জন্য যে সমস্ত কাফের যারা আছে, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য মানুষ যত কাজের মধ্যে ব্যস্ত আছে, ওই সমস্ত কাজগুলোর মধ্যে কিভাবে কুফরি মতবাদ ঢোকানো যায়, মানুষের ঈমান কিভাবে হরণ করা যায়, সেভাবে তারা সেইভাবে ষড়যন্ত্র করতেছে প্রত্যেকটা কাজের মধ্যে। একটা আপনাদেরকে বলি, যে মানুষগুলো বই পুস্তক পড়তে ভালোবাসে, বই পুস্তক নিয়েই সময় কাটায়, চাকরি এক সময় করেছে, এখন সময় কাটানোর কোনো ব্যবস্থা নাই, বই পুস্তক পড়ে, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, দিন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করে। বইয়ের শিরোনাম দিয়েছে যেই পথটি গেছে জান্নাতের দিকে, বইয়ের নাম যেই পথটি গেছে জান্নাতের দিকে। আচ্ছা, সাধারণত মানুষ যদি এই বইটা যদি দেখে, তাহলে তো অবশ্যই তার মনের মধ্যে যে আসলে কোন পথের উপরে চললে জান্নাতে যাওয়া যাবে, ও যদি 84 বছর বয়সেও যদি সে বইটা যদি হাতে পায়, অবশ্যই লেখাপড়া জানলে অবশ্যই পড়বে, নাহলে নাতিপোতা থাকলে বলবে যে ভাই তুই পড়, আমি একটু শুনি, জীবনে যা করেছি কোন পথ জান্নাতের দিক, এই পথ কি চাপায়ের পথ না রাজশাহীর পথ না কোন পথ, কোন দিক গেলে জান্নাতে যেতে পারবো, একটু আমাকে শোনা। বই লিখলো যেই পথ গেছে জান্নাতের দিকে, খুব সুন্দর চমৎকার শিরোনাম লিখতেছে। কি লিখতেছে? দুনিয়ার সমস্ত আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করলো, দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে আসলো, গুনাহ করে, দুনিয়ার সব মানুষই গুনাহগার। রাসূলের একটা হাদিস উদ্ধৃতি দিয়েছে যে দুনিয়ার মানুষগুলো গুনাহগার, এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যে তওবা করে। আল্লাহ তাআলা চান যে মানুষগুলোকে জাহান্নামে, মানুষগুলো যাতে করে না যায়, জাহান্নামের পথে চলা মানুষগুলোকে জান্নাতের দিকে দিতে। তাহলে দুনিয়ার মানুষ যেহেতু সবাই গুনাহগার, সবাই অপরাধী, আয় কথা খেয়াল করে শোনেন, অপরাধী মানুষ কিভাবে আরেকজন অপরাধী মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে? এজন্য অপরাধী মানুষগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য একজন নিরপরাধী মানুষ দরকার।
নিরপরাধী মানুষ অপরাধীর পেট থেকে জন্মগ্রহণ করে, সেও তো অপরাধী। তাহলে নিরপরাধ মানুষ কোথায় পাওয়া যাবে? দুনিয়ার মানুষ দ্বারা যেহেতু সম্ভব নয়, এই জন্য আল্লাহ তাআলা নিজের ঘরে একটা সন্তান জন্ম দিলেন, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ কি জোরে বলবেন না? আচ্ছা বলেন, আগে যা বললো আর শেষে আসি যেটা বললো, এটা কোনো মানুষ যদি বিশ্বাস করে তার কি ঈমান থাকবে? থাকবে না। তাহলে বেঈমানদের যে ষড়যন্ত্র মানুষের ঈমান হরণ করা, এটা সাধারণ মানুষ খেয়াল করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামকে এতটা সম্মান ভক্তি করলো যে শেষ পর্যন্ত তাকে আল্লাহর সন্তান বানায়া দিল। নাউজুবিল্লাহ। আমি আসলে আমাকে দাঁড়ায়া সম্মান দেওয়ার দরকার নাই, বসে বসেই সম্মান করো, যতটুকু সম্মান করার কথা ততটুকু করো, অতিরিক্ত সম্মান বাড়ায়া আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করিও না। আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি আছে, অনেক সঙ্গীত গায়, ছোট ছোট বাচ্চারা সঙ্গীত গায়, শিল্পীরা সঙ্গীত গায়, এর মধ্যেও শিরিক। চাইতে হবে আল্লাহর কাছে, চাই নবীর কাছে, নবীকে ভালোবাসি, নবী আমার ঈমানের অংশ, তাই বলে কোনো কিছু চাইতে হলে নবীজির কাছে চাইতে হবে বিষয়টা তা নয়, চাইতে হবে আল্লাহর কাছে। আপনি ওসিলা দিয়ে বলতে পারেন, নবীজির ওসিলাই কবুল করেন, কিন্তু সরাসরি নবীর কাছে চাই, হে রাসূল আপনি আমাকে কবুল করেন মক্কার জন্য, মদিনার জন্য, সুন্দর করে বলে, সাধারণ মানুষ শুনে চোখের পানি ছাড়ে, কিন্তু এর মধ্যে যে সে কত বড় অপরাধ করতেছে মানুষ খেয়াল করে না। তাহলে নবীদের উপরে ঈমান আনবো, কেমন ঈমান? আল্লাহর উপরে যেমন নবীর উপরেও কি তেমন, নাকি কম বেশি আছে? সংক্ষেপে জানবো সম্মানিত মুসল্লিরা। এক নাম্বার, আমরা সমস্ত নবী রাসূলগণকে সত্য বলে বিশ্বাস করব। সমস্ত নবী রাসূলগণ সত্য, যতগুলো নবী রাসূল, এজন্য 1,24,000 2,24,000 বলার প্রয়োজন নাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের উপরে আমরা কোনো ধরনের প্রশ্ন ছাড়াই নবী রাসূলদের উপরে আমরা ঈমান আনলাম। দ্বিতীয় নাম্বার হলো, রাসূলগণ নবীগণ আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা প্রেরিত। সমকক্ষ না বানায়া দেওয়া, আল্লাহ যা রাসূল যা, রাসূল যা আল্লাহ তাই, এরকম না করা। রাসূল এবং নবী তারা সম্মানের, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা প্রেরিত, আল্লাহ তাআলার তারা বান্দা, আল্লাহ তাআলার তারাও গোলাম, এই বিশ্বাস রাখতে হবে। তাহলে এক নাম্বার জানলাম, নবী রাসূলদেরকে সত্য হিসাবে জানবো, সমস্ত নবী রাসূলকে, সমস্ত নবী রাসূলকে সত্য হিসাবে জানবো। সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা এসেছে। তৃতীয় নাম্বার, রাসূলদের মধ্যে মূল দাওয়াত এক ছিল। মূল দাওয়াত বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর মূল দাওয়াত ছিল একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার প্রথম অংশটা, দাওয়াতের প্রথম অংশটা ঠিক ছিল, কিন্তু রিসালাতের দ্বিতীয় অংশটা আল্লাহ তাআলা যুগের নবী হিসাবে ভাগ করে দিয়েছেন। যেমন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতগুলো নবী, যতগুলো রাসূল, প্রত্যেকটা নবীর কালেমা ছিল, রাসূলের কালেমা ছিল, কিন্তু কোন নবী রাসূলের কালেমার সাথে রিসালাতের সাক্ষী ছিল না মুসলমান।
আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীর নামের সাথে কালেমার সাথে রিসালাতের ঘোষণাটা জুড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। শুধু তাই নয়, তামাম পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটির উপরে যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটির উপরে আপনি নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য সম্মানিত মুসল্লির ইকরাম, নবীদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার সমকক্ষ বানায়া দিয়া নয়, আল্লাহ তাআলা যে মাপকাঠি দিয়েছেন সেই মাপকাঠি অনুযায়ী আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবো। আর প্রত্যেকটা নবীদের মূল দাওয়াত ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীদের কালেমার শেষের অংশ আল্লাহ তাআলা সেই নবীর পরিচয় তুলে ধরেছেন। রিসালাতের সাক্ষ্য কেবলমাত্র আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ে ইকরাম, চতুর্থ নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এটা বিশ্বাস রাখতে হবে, ঈমানের অংশ, অপরিহার্য অংশ। অস্বীকার করলে ঈমান থাকবে না। 5 নাম্বার, রাসূলদের সম্মান করতে হবে। কোরআন হাদিস অনুযায়ী যে মাপকাঠি আছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কিভাবে সম্মান করতে বললেন, কিভাবে ভক্তি করতে বললেন, সেই মাপকাঠি রেখেই নবী রাসূলদেরকে সম্মান করতে হবে। আল্লাহর কাছাকাছি পর্যায়ের, সমকক্ষ পর্যায়ের নিয়ে যাওয়া যাবে না, মুখেও বলা যাবে না, অন্তরেও ভাব রাখা যাবে না। নবীগণ আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তারাও ছিল আল্লাহ তাআলার গোলাম। 6 নাম্বার হলো রাসূলদের, নবীদের অনুগত করা। আমাদের যিনি নবী, নবীজি কি বললেন? মা আতাকুমুর রাসূল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা আঁকড়ে ধরো, যেটা ছেড়ে দিতে বলেছে সেটা ছেড়ে দাও। এর মধ্যেই কামিয়াবি আছে, এর মধ্যেই সফলতা। নবীজি কোনটা ধরতে বললেন সেটা ধরো, যেটা ছেড়ে দিতে বলেছেন সেটা ছেড়ে দাও। হারামের মধ্যে দেখা যায় যে 100 কোটি টাকা, রাসূল বললেন এটা ছেড়ে দাও, আল্লাহ বললেন এটা ছেড়ে দাও। হারামটা যদি ছেড়ে দিই, এখানে হালালে তো 10,000 100 কোটি নাই, তুমি হালালটা ধরো। এর মধ্যে আমি আল্লাহ তাআলা এমন বরকত দেব তুমি কল্পনাও করতে পারবা না। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাআলা এমন রিজিকের দরজা প্রশস্ত করে দেব যে তুমি বুঝতে পারবে না। অনেকে চাকরিজীবী, চাকরি করে অসৎ পথে কোটি কোটি টাকা ইনকাম করেছে, শেষ বয়সে আসার পরে দেখা গেল নিজের ক্যান্সার, স্ত্রীর ক্যান্সার, একটা সন্তান হয়েছে ছোট বেটা, তার হার্টে ব্লক, আরেকটা হয়েছে তার হার্টে ছিদ্র, আরেকটার ব্লাড ক্যান্সার, বহুত ধরনের রোগের মধ্যে ধরেছে। যা ইনকাম করেছিল সব যেভাবে ইনকাম করেছে সেভাবেই চলে গেছে, কিচ্ছু নাই। আরেকজন মানুষ ছিল, চাকরি করেছে, অসৎ পথে কোনো ইনকাম করে নাই, সৎ পথে চলেছে, আল্লাহর রহমতে বালা মুসিবত নাই, কোনো সমস্যা নাই, ছেলে মেয়েগুলো ভালো, নিজের শরীর স্বাস্থ্য ভালো, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে। কিন্তু সে সময় তাকে মনে করেছিল যে সে হয়তো বোকা, এখন টাকা পয়সা ইনকাম করার দরকার, সে করলো না। কিন্তু হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যেই আল্লাহ তাআলা প্রকৃত শান্তি রেখেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ধরতে বলেছেন ধরবো, যেটা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দেব। আমার বিবেকের কাছে যদি মনে হয় যে এটা লস হলে লস হোক, নবী বলেছেন ছেড়ে দিতে, ছেড়ে দিলাম। আল্লাহ বলেছেন ছেড়ে দিতে, ছেড়ে দিলাম। কোনো চু নাই, কোনো চেরা নাই, কেন নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহর বিধান, রাসূলের বিধান, রাসূলের হুকুম মানতে হবে। সম্মানিত মুসল্লিরা, তাহলে 6 নাম্বার গেল রাসূলদের অনুগত করা। 7 নাম্বার হলো প্রত্যেকটা নবী রাসূল মানুষদের জন্য আদর্শ স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন, যখন নবীজি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুনিয়ার মানুষ তোমাদের জন্য রাসূলকে আদর্শ মডেল হিসাবে দুনিয়ার মধ্যে পাঠালাম। রাসূল কিভাবে চলে, কিভাবে বলে, কিভাবে খায়, সবকিছু তোমাদের জন্য আদর্শ। শুধু নবুয়তের 40 বছর আদর্শ, শুধু নবুয়তের জীবন আদর্শ নয়,
রাসূলের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য আদর্শ। আচ্ছা, আমি বাইরে যেমন চলি, আমার বাইরের চলাফেরা মানুষ দেখতে পাই, আপনার বাইরের চলাফেরা মানুষ দেখতে পাই, আমি ঘরে কিভাবে চলি এটা কি মানুষ দেখতে পাই? যে আমি আমার স্ত্রীর সঙ্গে কি আচরণ করি, আমি তো মানুষের সঙ্গে খুব ভালো, সবাই জানে যে ইমাম সাহেব খুব ভালো মানুষ, কিন্তু আমার স্ত্রী কি আমাকে কি ভালো হিসাবে জানে? ঘরের মধ্যে আমার কেমন ব্যবহার, সন্তানদের সঙ্গে আমার কেমন ব্যবহার, মা বাবার সঙ্গে আমার কেমন ব্যবহার, পাড়া প্রতিবেশীর সঙ্গে আমার কেমন ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে বললেন যে স্ত্রীরা শোনো, আমি দিনের বেলা বাইরে সাহাবীদের মধ্যে থাকি, ওরা তো আমাকে দেখে 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 চলে, রাতের বেলা তো তোমাদের কাছে থাকি, এটা তো ওরা দেখতে পায় না, আমার রাতের বৈশিষ্ট্যগুলো তোমরা মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার বুকে কি সেই সাহস আর সেই দম আছে নিজের সন্তান স্ত্রী পুত্রকে কি বলতে পারবো যে আমি বাড়ির মধ্যে যে কার্যক্রমগুলো করি সেগুলো মানুষের সামনে বলো? বাড়ির চলাফেরাকে আমার এতটাই সুন্দর, আমি বাইরে তো সুন্দর, কিন্তু ঘরের চলাফেরাকে আমার এতটা সুন্দর যে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি যেটা বাড়ির ঘরের মধ্যে যে ব্যবহার করি সেটা বাইরে বলো? ছেলে বলে যে আব্বা সবার সাথে বাইরে চলে, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক না। স্ত্রী বলে তুমি বাইরে ভালোই কথা বলো, কিন্তু আমার সঙ্গে ভালোভাবে কথা বলো না। তাহলে ঘরের যে ব্যবহার, বাইরে যে ব্যবহার, আমার দ্বিমুখী আচরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের জন্য আদর্শ মডেল, এই জন্য বলেন বাইরের গুলো তো সাহাবীরা দেখে, ঘরে আমি কিভাবে কি করি এটাও তোমরা মানুষের সামনে বলো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আদর্শ হলেন আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবীগণ আমাদের ঈমানের অংশ। নবীদের ভিতর থেকে কোনো একজন নবীকে যদি আমি কোনোভাবে অস্বীকার করি, অপমান অপদস্থ যদি করি, তার ব্যাপারে যদি কটূক্তি করি, ঈমান চলে যাবে। শুধু তাই নয়, মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, কোন নবীর ব্যাপারে কোন ধরনের খারাপ কথা, নবীর শানে বেয়াদবি হয়, নবীর শানে চলে না, এই ধরনের কোনো কথা বলা যাবে না। এটা যদি কোনো আলেম বলে, জেনে শুনে যদি বলে, মানুষকে হাসানোর জন্য যদি বলে, নবীর শানের খেলাফ হয়, এই জাতীয় কথা বললে তার ঈমান আছে কিনা সন্দেহ, প্রশ্নবিদ্ধ হবে। সেটা যে হোক না কেন। অনেক আলেম ওলামাকে দেখেছি নবীর শানে এমন এমন কথা বলে যেটা বলা যায় না, কিন্তু আলেম ওয়াজের স্টেজে বসে নবীর শানে বলে। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন তাকে পরীক্ষা করার জন্য আগুন দিয়েছিল সামনে, মুখে দিয়েছে, জিহ্বা পুড়ে গেছে, এই জন্য বড় হওয়ার পরে কথা কিছু অস্পষ্ট ছিল। এতটুকু বললেই তো বোঝা যায় যে অস্পষ্ট ছিল। আল্লাহ তাআলা দোয়া শিখালেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুধু মুসা আলাইহিস সালামের জন্য এই দোয়া না, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া, যে যার জেহেন কম, ব্রেন কম, পড়লে মুখস্থ থাকে না, জবানে জড়তা, নবীজি বলেন এই দোয়া পড়ো, জবানের জড়তা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা জেহেন খুলে দিবে। অনেক মাওলানা স্টেজের মধ্যে বসার পরে বলে মুসা নবী তুতলা ছিল। নবীর শানে কি এই কথাটা মানায়? কেন বাবা? নবীর শানে তো এই কথা বলা যায় না। মানুষকে হাসানোর জন্য একজন বগুড়ার ভালো বক্তা, নাম বললাম না, লালদাড়ি, উনি ওয়াজ করতেছেন কি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে বানাইছে, পরবর্তী বানালেন হাওয়া আলাইহিস সালামকে। হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালামের ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে হাওয়া আলাইহিস সালামকে দেখার পর আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়ালো। আচ্ছা, এই কথা পর্যন্ত ঠিক ছিল কোন কোন রায়াত অনুযায়ী। এই কথা বলার পর হুজুর বলল যে এই দৃশ্য দেখার পর আল্লাহ মুস্কি মুস্কি হাসলো। তো ফেরেশতারা বলে যে আল্লাহ আপনি হাসেন কেন? বলে আমি বুঝতে পারলাম যে আদম বেটা ছাওয়া। মুসল্লি হাসি গড়াগড়ি কেন? আচ্ছা বলেন দেখি, নবীর শানে এই কথাটা বলা কতটুকু যৌক্তিক? নবীর শানে এই কথাটা বলা, সে যত বড় হুজুর হোক, যাই হোক না কেন, তাহলে ইয়ারকি ফাজলামি করে মানুষকে হাসানোর জন্য নবীর শানের মানের ক্ষতি হয়, এরকম কোনো কথাও বলা যাবে না।
আমাদের নবীকে নিয়ে ব্লগাররা লেখালেখি করে, নাস্তিকরা বহুত ধরনের কথা বলে, বাংলাদেশের মধ্যে বসেও কোরআনকে অবমাননা করে, রাসূলকে অবমাননা করে, মুসলমানরা প্রতিবাদ করলে পুলিশ আবার ওদেরকে ধরেই মারে। সম্মানিত মুসল্লিন একরাম, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে জানলাম আজকে দুটা বিষয়, সেটা হলো কিতাবের প্রতি ঈমান আনতে হবে, চতুর্থ নাম্বার হলো রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।